তাণ্ডবের ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের, আর এবার তদন্ত কমিটি নিয়েও হোঁচট খেতে হলো। তদন্ত কমিটিতে চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন শুভশঙ্কর সরকার। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার, যিনি উপাচার্যকে ইমেল পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। কি জানিয়েছেন ইমেল মারফত শুভশঙ্কর সরকার, আমরা জানবো আরো বিস্তারিত। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গোটা ঘটনার একটা অভ্যন্তরীণ তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই মতো একটা কমিটি হয়েছিল ৩ সদস্যের। 21শে আগস্ট সেই মতো শুভশঙ্কর সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল যে তাকে চেয়ারম্যান করা হয়েছে। প্রফেসর শুভশঙ্কর সরকার, তিনি নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। আরো 2জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। একজন অরুণাশিস গোস্বামী, তিনি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির উপাচার্য, এবং প্রফেসর সৌমেন্দু চট্টোপাধ্যায়, তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, এবং 2জন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, তারা তাদের সাহায্য করবেন। এবং সেই কমিটির গঠনের 24 ঘন্টার মধ্যে প্রফেসর শুভশঙ্কর সরকার তিনি প্রত্যাখ্যান করলেন সেই কমিটির চেয়ারম্যান হতে। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে চিঠি পাঠিয়েছিলেন শুভশঙ্কর সরকারকে, এবং সেই পাল্টা চিঠি দিয়ে তিনি উপাচার্যকে ইমেল করে জানিয়েছেন যে তিনি এই পদ গ্রহণ করতে অপারগ, অর্থাৎ প্রত্যাখ্যান করছেন। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন যে আপাতত তিনি এই কাজ করতে চান না, কারণ কাজ করার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেই পদ্ধতি এখন তিনি অবলম্বন করতে চান না। যার ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে তদন্ত, সেই তদন্ত শুরুতেই হোঁচট খেল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে আগামী সোমবার বা আগামীকাল এই বিষয়ে আবার নতুন একজনের নাম প্রস্তাব করা হবে, তারপর তদন্ত কমিটি নতুন করে গঠন করা হবে, তারপর তারা কাজ শুরু করবে। তুমি জানো যে ইতিমধ্যেই ৩৭ ঘন্টা পর যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছিল। কর্তৃপক্ষের বিরুদ্ধে রীতিমতো প্রশ্ন উঠেছে কেন এত দেরি, এবং সেই অভিযোগ দায়ের করার পর পুলিশ মামলা রুজু করলো। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা তো দূরের কথা, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। অথচ চারিদিকে একাধিক ফুটেজ প্রকাশ্যে এসছে, ক্যামেরার ফুটেজ তো প্রকাশ্যে এসছে। কারা সেদিন 4 নম্বর গেট দিয়ে ঢুকে ভাঙচুর চালালো, কাদের হাতে লাঠি ছিল, কারা রেলিং বেয়ে বা কার্নিশ বেয়ে গ্রাফিতি মুছছিল, আগুন জ্বালালো, সেই আগুনের টুকরো অরবিন্দ ভবন যে প্রশাসনিক ভবন তার ভেতরে ছুড়লো, সেটা দেখা যাচ্ছে প্রকাশ্যে। তারপরেও সিসিটিভি ফুটেজ যাদবপুর বিশ্ববিদ্যালয় সেটাও প্রকাশ্যে আসছে, এবং সেই সিসিটিভি ফুটেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানার কাছে পাঠাবে এমনটাও সিদ্ধান্ত হয়েছে। এরপরেও পুলিশের তরফে এখনো কোনো পদক্ষেপ করা হয়নি অফিসিয়ালি। সেই তদন্তের যে স্লথ গতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে তদন্ত শুরু করা হয়েছিল বা তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই তদন্ত শুরুতেই মুখ থুবড়ে পড়লো। এখন দেখার নতুন সদস্য এসে কিভাবে আবার তদন্ত শুরু হয়। ধন্যবাদ কৃষ্ণেন্দু। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার এ নিয়ে কি জানিয়েছেন দেখুন। তদন্তটা করার ব্যাপারে যখন ওনার সাথে আমার কথা হচ্ছিল ফোনে 21 তারিখ, তখনও চিঠিটা আমায় পাঠাননি। আমি তখন একটাই আমার অসুবিধার গুলো, ব্যক্তিগত অসুবিধার কথা তো বলেইছি। ধরনের তদন্ত কিন্তু হতে গেলে এটা নিয়ে ইন্টারাকশন হওয়া দরকার। মানে যারা ওখানে ছিল বা যারা তাদের সাথে তাদের দেখেছে এটা হচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রই হোক, যাদবপুর ইউনিভার্সিটির নন টিচিং স্টাফ হোক বা সেখানকার অফিসার হোক, তিনি কি বলছেন সেটা সামনাসামনি শোনার প্রয়োজন আছে। সো ইট ইজ এ লং ড্রন প্রসেস, যেটা আমার পক্ষে মানে অ্যাটেন্ড করা সম্ভব না। আমি একজন রিটায়ার্ড পার্সন, আমার 70 বছর বয়স। আমি মাঝে মাঝেই আমাকে বাইরে যেতে হয়, কলকাতার বাইরে, কারণ আমার ছেলে ওখানে থাকে। মানে অনেক সময় এখানে থাকি না, বাইরে। ন্যাচারালি আমার তো এই অবস্থায় আমার পক্ষে এই পুরো ব্যাপারটা মানে শুনে তার ভিত্তিতে একটা জিস্ট বানিয়ে সেটা লিখে এদের সাথে বারবার বসা, এটা আমার পক্ষে সম্ভব না। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত কারণ, এর জন্য আর কোনো ব্যাপার নেই। এবং আমি এটাও জানিয়েছি যে আই এক্সটেন্ড মাই হার্টফেল থ্যাঙ্কস অ্যান্ড ওয়ার্ম রিগার্ডস টু ইউ অ্যালং উইথ মাই বেস্ট উইশেস ফর দ্য সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য কমিটি ওয়ার্ক। আমি তো এটা চাই যে এটা ভালো করে একটা সাকসেসফুল কমপ্লিশন হোক, কিন্তু আমি এটা পার্টিসিপেট করতে পারছি না বিকজ অফ মাই ইনএবিলিটি। দ্যাট ইজ দ্য মেইন ইস্যু।
শুভশঙ্কর সরকারের বক্তব্য আপনারা শুনলেন। তিনি স্পষ্ট বলছেন যে ব্যক্তিগত কারণের জন্যই তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আর এই একই কথা বলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল। শুনুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত তো শুরুতেই হোঁচট খেলো, কারণ যিনি চেয়ারম্যান হওয়ার কথা ছিল, আপনারা যাকে চেয়ারম্যান করার কথা বলেছিলেন, তিনি আপনাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এক্ষেত্রে কি হবে? নতুন করে অন্য চেয়ারম্যান কাউকে করার জন্য ভিসি স্যার নিশ্চয়ই প্রস্তাব দেবেন এবং তারপরে নতুন নাম আসলে পরেই আমরা আবার সকলকে অতি দ্রুত আমরা সার্কুলেট করে জানিয়ে দেবো। আলটিমেটলি কাজটা আগামীকালই শুরু হতো। উনি এমনি বাইরে ছিলেন, দিল্লিতে যাবেন বলে জানিয়েছিলেন প্রাথমিক অবস্থাতে। পরবর্তী ক্ষেত্রে উনি আর চাননি যখন কাজটা করতে, ফলে নতুন কোনো অভিজ্ঞ কাউকে রেখে নতুন করে আমরা কমিটিটা চেয়ার করানোর জন্য অনুরোধ করি। আপনারা কি চেয়ারম্যান শুধু নতুন খুঁজবেন, না কমিটিটা আবার নতুন করে পুনর্গঠন হবে? আপাতত এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত হয়ে আছে, চেয়ারম্যানটাই নতুন করে দেওয়ার কথা। উনি ছেড়ে দিলেন কেন চেয়ারম্যান? সেইটা উনি ব্যক্তিগত কারণের জন্যই বলেছেন যে উনি নানা কাজে বাইরে একটু ব্যস্ত আছেন, সেটা বলে ছেড়েছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।